والصلاة والسلام على رسول الله صلى الله عليه وسلم عن أنس بن مالك رضي الله تعالى عنه أن أعرابيا قال لرسول الله صلى الله عليه وسلم متى الساعة؟ قال له رسول الله صلى الله عليه وسلم ما أعددت لها؟ قال حب الله ورسوله قال أنت مع من أحببت। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, সম্মানিত ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দ্বীন ইসলামের অনুসারী হওয়ার তৌফিক দিয়েছেন। আমরা আল্লাহর শুকরিয়া আদায় করি। আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফিহ ইয়া রাব্বি লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত এক আরবি ব্যক্তি অর্থাৎ সাহাবী, তিনি এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিয়ামত কখন হবে? মাতা সাআ, কিয়ামত কখন হবে? ক্বালা লাহু রাসূলুল্লাহ, সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা আ'দাদতা লাহা, তুমি কেন এটা গণনা করতে চাচ্ছ, অথবা তুমি এটা জানতে চাচ্ছ কেন, এই হিসাবটা নিতে চাচ্ছ কেন? ক্বালা হুব্বাল্লাহি ওয়া রাসূলিহি, ওই ব্যক্তি বললেন, আল্লাহর ভালোবাসা এবং রাসূলের ভালোবাসার কারণে। অর্থাৎ আমি আল্লাহ এবং তার রাসূলকে কি করি? মহব্বত করি। ক্বালা আনতা মা'a মান আহবাবতা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি যাকে ভালোবেসেছো তার সাথেই তুমি থাকবে। সুবহানাল্লাহ। এই জন্য বন্ধুত্ব করা, ভালোবাসা করা, মহব্বত করার ক্ষেত্রে খুব সচেতন থাকতে হবে যে আমি কার বন্ধু এবং আমি কাকে অনুসরণ করি, আমি কার সাথে চলি, তার সাথে কিন্তু আমার কি হবে? হাসর হবে। তার সাথে আমার কি হবে? হাসর হবে। বিশ্বাসের ক্ষেত্রে এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, যে যার ঈমান, আকীদা এবং বিশ্বাস সঠিক নয়, তার সাথে আমরা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখতে পারি না। সৌজন্যমূলক সম্পর্ক আমরা সবার সাথে রাখবো, বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখবো না এর মানে এই নয় যে শত্রুতাপূর্ণ সম্পর্ক রাখবো না। অন্তরঙ্গ বন্ধু আমি তাকে বানাবো যে দিনদার, যে পরহেজগার, যে ভালো মানুষ, যে হালাল খায়, যে হারাম থেকে নিজেকে বাঁচিয়ে রাখে, তার সাথে আমি কি করব? অন্তরঙ্গ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখবো। এবং সাধারণভাবে সকল মানুষের সাথে আমরা ভালো ব্যবহার করব, কাউকে কষ্ট দেব না এবং সকলের হক আদায় করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুখারী শরীফের 6268 নম্বর হাদিস, আরেকটি হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ব্যক্তির হাসর হবে সেই ব্যক্তির সাথে যাকে সে পছন্দ করে। এটা খুবই গুরুত্বপূর্ণ। সেই ব্যক্তি হোক, দল হোক, আদর্শ হোক, এমন দল এবং আদর্শকে আপনি যদি পছন্দ করেন যারা আল্লাহর আইন, আল্লাহর হুকুম, আল্লাহর দ্বীনকে পছন্দ করে না, তাইলে আপনি বড় ধরনের ভুলের মধ্যে আছেন। এর থেকে আমাদেরকে ফিরে আসতে হবে। সম্মানিত ভাইরা, আমরা এই পৃথিবীতে যতদিন বাঁচবো আমাদের টার্গেট থাকবে সবসময় নেকির কাজ বেশি বেশি করে করা এবং গুনাহের কাজ থেকে বেশি বেশি করে বেঁচে থাকা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটি হাদিস, এটি সুনানে আবু দাউদের 558 নম্বর হাদিস, সহিহ আত-তারগীবের 318 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم من خرج من بيته متطهرا إلى صلاة مكتوبة فأجره كأجر الحاج المحرم। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ওযু করে ফরজ নামাজ আদায়ের উদ্দেশ্যে মসজিদে যায়, সে ইহরামদারী হাজির অনুরূপ সওয়াব পায়। সুবহানাল্লাহ। দেখেন, আমরা এগুলা খেয়াল করি কম, কিন্তু খেয়াল করলেই হয়ে যায়। আমরা যারা, বিশেষ করে আমরা যারা মসজিদে আসি, আমরা চেষ্টা করব ঘর থেকে ওযু করে আসতে। তাইলে ঘর থেকে ওযু করে আসলে এক হজের কি পাওয়া যাবে? সওয়াব পাওয়া যাবে। তাইলে 5 ওয়াক্তে কয় হজ? 5 হজ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এটি তো একটা হাদিস আল্লাহর রাসূলের। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরো অনেক হাদিস আছে, যার মধ্যে একটা হচ্ছে, যে ব্যক্তি ঘর থেকে ওযু করে মসজিদের উদ্দেশ্যে রওনা দিল, তার প্রতিটি পদক্ষেপে আল্লাহ তাআলা একটি গুনাহ মাফ করে দেন, একটি মর্যাদা বৃদ্ধি করে দেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে বেশি করে তৌফিক দান করুন, আমরা বলি আমিন। সম্মানিত ভাইরা, কখন বুঝবেন যে আপনাকে আল্লাহ ভালোবাসেন? এটা তো বুঝার একটা মাপকাঠি থাকা দরকার। আমরা তো আলহামদুলিল্লাহ
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে, আমাদের যাদেরকে দিনের কিছু কিছু কাজ করার তৌফিক দিচ্ছেন, আমরা তার শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। তো আপনি কিভাবে বুঝবেন যে আল্লাহ তাআলা আপনাকে পছন্দ করেন? قال رسول الله صلى الله عليه وسلم إذا أحب الله العبد نادى جبريل إن الله يحب فلانا فأحببه فيحبه جبريل فينادي جبريل في أهل السماء إن الله يحب فلانا فأحبه فيحبه أهل السماء ثم يودع له القبول في الأرض রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন কোনো বান্দাকে ভালোবাসেন তখন তিনি জিবরাইলকে ডেকে বলেন, নিশ্চয়ই আল্লাহ অমুক বান্দাকে ভালোবাসেন, তুমিও তাকে ভালোবাসো। সুবহানাল্লাহ। তখন জিবরাইল তাকে ভালোবাসেন এবং আকাশবাসীর নিকট ঘোষণা করেন যে আল্লাহ অমুক বান্দাকে ভালোবাসেন, তোমরা সবাই তাকে ভালোবাসো। সুবহানাল্লাহ। অতঃপর আকাশবাসীগণ তাকে ভালোবাসা শুরু করেন, তারপর তার জন্য ভালোবাসার বিষয়টি পৃথিবীতে কবুল হয়ে যায়। সুবহানাল্লাহ। দেখবেন পৃথিবীতে এমন অনেক মানুষ আছে যে সবাই তার ব্যাপারে ভালো মন্তব্য করে, ভাই অমুক কেমন, না ভাই লোকটা ভালো, ভাই অমুক কেমন, না আল্লাহ শুকুর তার আচার আচরণ চলাফেরা মাশাআল্লাহ ভালো, না তিনি লেনদেনে কারোর সাথে কোনো সমস্যা করে না, না তিনি মোটামুটি মানুষের সাথে উত্তম ব্যবহার করে। এরকম কিছু মানুষ দুনিয়াতে আছে, গ্রামে গঞ্জে বিভিন্ন জায়গায়, তাদের সাথে মানুষের কি সম্পর্ক ভালো। এর মানে হচ্ছে সে আল্লাহর কাছে প্রিয় ব্যক্তি। যে আল্লাহর কাছে প্রিয় হবে সে দুনিয়াতে ভালো মানুষের প্রিয় হবে, সে দুনিয়াতে কি হবে, ভালো মানুষের প্রিয় হবে। এবং এই হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বললেন, আল্লাহ তাকে বাসেন, এটা জিবরিলকে জানান, জিবরাইল অন্যান্য ফেরেশতাদেরকে জানান, ফেরেশতারা আকাশের সবার সাথে এটা নিয়ে আলাপ আলোচনা করেন এবং পৃথিবীতেও এর প্রভাব পড়ে। সম্মানিত ভাইরা, আসুন আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহব্বত পাওয়ার জন্য যে হাদিসগুলো আলোচনা করলাম এর উপর আমল করি। আমরা নিয়মিত 5 ওয়াক্ত নামাজ, মসজিদে আসার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমরা ভালো মানুষের সাথে সঙ্গী হব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কালামে আরেকটি আয়াতে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন, হে মুমিনেরা আল্লাহকে ভয় করো এবং সত্যবাদীদের সাথী হয়ে যাও। এই জন্য আমার বন্ধুত্ব, আমার চলাফেরা কার সাথে হবে? সত্যবাদী মানুষের সাথে, নেককার মানুষের সাথে, ভালো ভালো মানুষের সাথে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।